নমস্কার, কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমাদের চারপাশে বহু মানুষজন আছেন যারা খেতে খুবই ভালোবাসেন, অর্থাৎ এক কথায় বলা যায় ভোজন রসিক মানুষ। যে কোনো অনুষ্ঠানে তারা বেশ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন এবং খাওয়াটিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। যদিও এখন নানা শারীরিক অসুবিধার কারণে সেইভাবে মন খুলে খাওয়া ব্যাপারটা অনেকটাই চলে গেছে, তবুও যারা খেতে ভালোবাসেন হয়তো বা বিশেষ বিশেষ কিছু কিছু দিনে তারা সেই মনের আকাঙ্ক্ষাটা পূরণ করার চেষ্টা করেন। আজ আমার নিবেদনে এরকমই একজন ভোজন রসিক মানুষকে নিয়ে লেখা স্বরচিত কবিতা এবং পরবর্তী নিবেদনেও আমার একটি স্বরচিত কবিতা। আমার প্রথম নিবেদন স্বরচিত কবিতা ভোজন রসিক। ওপাড়ার হরিদা খেতে ভালোবাসেন, খাবারের গন্ধ পেলেই ছুটে চলে আসেন। কি খাবো সারাদিন ভাবেন, খাওয়া দাওয়া ভুরি ভোজনকে জীবনে প্রাধান্য দিয়ে থাকেন। ঘিয়ে ভাজা লুচি আর আলুর দম দিয়ে প্রাতরাশ সারেন। পরবর্তী ফলাহারের ছবিটিও মনে মনে এঁকে রাখেন। আম জাম লিচু কাঁঠাল তার খুবই প্রিয়, পেয়ারা আঙুর জামরুল তার কাছে শ্রেয়। মাছ মাংস কালিয়া পোলাওতে নেই তার অরুচি, মালাইকারি ও মটনে সহজেই ডুবিয়ে দেন কবজি। ছানা পায়েস মিষ্টি তার আছে যে নিত্য বাধা ধরা, সাথে চাই মিহিদানা বোঁদে আর রসবড়া। পান খেয়ে রাঙিয়ে ঠোঁট আরামেতে দেন ঘুম, এইভাবে প্রত্যহ চলে হরিদার খাবারের ধুম। আমার পরবর্তী নিবেদন সে পথেই চলতে চাই। সেই পথে চলতে চাই যে পথে হয়নি চলা, সে কথাই বলতে চাই যে কথা কখনো হয়নি বলা। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত আমার নীরবতা, যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলতো এই তো মরণ, যেতে হবে বহুদূর, হাতে রেখে হাত অষ্টপ্রহর চলতে জানি দিনের পরে রাত। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।